তো চলো এখন 11টা বাজতে যায় আর আমি ভাই রাস্তায় বেরোলাম একটু আমাদের দিকে রাতটা দেখাবো তোমাদের কতটা অন্ধকার। আর আমাদের এখানে ভাই দুই সাইড দিয়ে রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে বন বাতাটা। ভাই মুখের দিকে যে ফ্ল্যাশটা মারছি এই ফ্ল্যাশে ভাই আমি পিছনে কিছু দেখতে পাচ্ছি না, জানি না ভাই আমি কোন সাইড দিয়ে যাচ্ছি। এ ভাই আরেকটু হলে বাতাস গাছের মধ্যে ঢুকে যাচ্ছিলাম। বড় হারামি হো বেটা। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি সকাল সকাল উঠে গেছি আর দেখো এখন বাজে 10টা 15 আর বাইরের ওয়েদারটা দেখো ভাই, জল কাদা। আর কারণ ভাই বর্ষা হচ্ছিল আর আমি অনেক ভোরেই উঠেছিলাম, উঠে ভাই ল্যাদ খাতে খাতে ভাই আবার ঘুমিয়ে গেছি। আর ব্যাস পুরো আমার টাইমে উঠে গেছি আর এবার যাবো খেতে, ফ্রেশ হয়ে গেছি আর এগুলো তুলবো ভাই, খেয়ে এসে তুলবো। আমি ফোনে চার্জ নেই ভাই, এর ভিতরে আমি বোর্ড ঢুকিয়ে পর্যন্ত চার্জ দিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে গেছি। তো চলো পায়রাদের ভাই খাবার দিতে হবে ভাই, বর্ষার দিনে ওরা খাবার খুঁজে পায় না। এই তো অলরেডি দেওয়া ছিল। আর এদের খাওয়ার জন্য ভাই বিড়াল এখন ছাদে উঠছে, মানে ওরা যে জায়গায় থাকে সেই জায়গায় উঠছে। আর বিড়ালটার এবার তাড়াতে হবে ভাই, বিড়ালটার আদর করে করে আমি রাখতাম আর এবার বাড়ি থেকে ওকে দূর করতে হবে। এই দেখো, তো যাক এদের খাওয়া দাওয়া শেষ, এবার ভাই আমি নিজে খেতে যাব। আর দেখি আজকে আমাদের কি রান্না করেছে, আজকে আবার নিরামিষ নাকি। ওই মারপিট করে তিনজনে। আগে যখন বারান্দা ভর্তি হতো ভাই সেই লেভেলের শুধু বকবকম মারপিট, এখন তিনজন। দেখি আজকের মেনু কি কি আছে। এটাতে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে আলু আর ডাল গোলা, এর ভিতরে কি, এর ভিতরে আবার তালের বড়ি, যাক ডাল। আজকে খাওয়ার অবস্থা খারাপ, তো যাক কিছু করার নেই ভাই, খেয়ে দেয়নি। তো চলো দুপুরে স্যামদান খাওয়া দাওয়া সব শেষ আর এখন বাজে 4:30 বেজে গেছে। খেলতে যাবো আর একটু পরে। আগে আমি সেট আপ করি, ইউটিউবে ভাই লাইভ করি, সেই লাইভে ভাই আজকে থেকে দুটো ফোন, মানে আমার ফেস ক্যাম যেটাতে দেখায় আরেকটা ফোন দিয়ে দেখাবো সেটা, এই জন্য ভাই সেট আপ করছে এগুলো ফোনেই। আর এই লাইট ফাইট থাকবে, এখানে স্ট্যান্ড আছে, এই সাইডে মাইকও আছে, তো যাই হোক সব কিছুই আছে। আর এখানে ভাই আমি সব কিছু কমপ্লিট করে তারপরে খেলতে যাব। আমার ফার্স্ট দুটো ফোনে, এ ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হয়েছে, এই আমার যে ফোন দিয়ে ভিডিও করছে এই ফোনটা একটা অ্যাপস ডাউনলোড করতে হয়েছে। আর এটা লাইট খাটাবো, রাত্রে ভাই লাগবে। আর যাই হোক আর স্ট্যান্ড তো আছে। তো যাই হোক আজকে রাত থেকে ভাই গেমিং চ্যানেলে আরও ভালো করে লাইভ হবে, চলো আড্ডা হবে, আসো ভাই। 5টা 15 বাজে এখন, আর এখন যাব খেলতে। আর এতক্ষণ আমি ইসের কাজ করছিলাম ভাই, ফেস লাইভ মানে ফেস ক্যাম করবো, এই কারণে ভাই আরেকটা ফোন দিয়ে ভাই সেটিং করছিলাম ভাই। এখন থেকে আমার সকাল সকাল উঠতে হবে, আমি ভাবি যে সকালে উঠবো, মানে সকালে ঘুম ভাঙে, সে সময় ভাবি যে আর ঘুম পড়বো না, তার ফোন দেখতে দেখতে ভাই আবার ঘুমিয়ে যাই ভাই। এটা খুব খারাপ অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাকে, আমি বুঝতে পারছি। তো না হলে ভাই সময় পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। দুপুরে ওঠার পরে কিছুক্ষণ ফোন ঘাঁটছি, দেখি দুপুর হয়ে যাচ্ছে, আবার চান করছি ভাই, ফোন ঘাঁটতে ঘাঁটতে আবার বিকেল হচ্ছে ভাই, এই রুটিন ভালো লাগছে না। তো যাই হোক চেঞ্জ করতে হবে রুটিনটা। তো এখন যাবো খেলতে, ড্রেস আপ সব কমপ্লিট, চলো দেখি খেলা হচ্ছে কিনা। আর আজকে আবার হাটবার আছে, খেলা হবে কিনা ভাই আমি জানি না, তবে দেখি চলো। এই দেখো খেলা হচ্ছে এর ভিতরে, তুই ঢোক চল। হ্যাঁ কে তো যাই হোক আমি খেলা করে বাড়ি আসলাম। আর আমি মাকে ভাই একটা তাল আনতে বলেছি, একটা হোক দুটো হোক ভাই, যে কটা হোক। এর কারণ কম মানুষ আমাদের বাড়ি, খেয়ে পারবো না লাস্টে, এমনি ভাই খাওয়া হয় না তেমন, তবে সিজনের ফল একটু খাওয়া উচিত। তো যাই হোক আর মার বলেছে এই কারণ ভাই ওরা একটু বেশি দরদাম করতে পারে, আর আনুক। আর আমি বাড়ি এরপরে ভাই লাইভের জন্য, সেই আরেকটা চ্যানেলের লাইভের জন্য ভাই জিনিসপত্র গোছাচ্ছি, টাইম হয়ে গেছে প্রায়, মানে 7টা বেজে যাচ্ছে। আর চলো ওই চ্যানেলটা আগে লাইভ করব, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে সেট আপ করি ভাই, বহুত তো লাইভের জন্য ভাই সেট আপ করতে গিয়ে একটু সমস্যা হবে, মানে ফ্যান না দিলে ভাই ফোনটা একটু গরম হয়, প্রসেসর হাই তো এই কারণে। তো যাক আর কিছু না, তো চলো। আর এই চ্যানেলটা প্রায় প্রত্যেকদিন লাইভে যাবো এই চ্যানেলটায়। তো তার আগে একটু ভাই সেট আপ করি, এখানে ভাই ফ্যান আছে একটু। আরেকটা আমি ঘরে না কেন
তো যাক, আরেকটা আরেকটা ফোন দেখছিলাম ভাই, ইনফিনিক্স নোট কত একটা, ওইটা হচ্ছে গেমিং ফোন। আমি যখন ফোন কিনেছিলাম ভাই পোকো X3 Pro, এটাই হায়েস্ট মানে গেমিং দিক থেকে ভাই, গেমিং প্রসেসর তারপরে আরো অনেক কিছু ভাই, গেম খেলার পক্ষে ভালো ছিল। এখন এর থেকে ভালো ভালো গেমিং সেট আছে, মানে বেরিয়েছে পোকোর থেকে। তো যারা ফোন ভাই কেন্দ্র করছে ভাই, ওইসব ফোন কিনতে পারো, অনেক অনেক ফোন বেরিয়েছে গেমিংয়ে। এই চ্যানেলে আর আমি টাইম ওয়েস্ট করতে পারছি না, মানে আবার দেখা হচ্ছে, দেখি মা তাল আনুক ঘর থেকে, আর আমি ভাই তো দেখা হচ্ছে ভাই, মা বাজার করে আসুক আর আমি গেম খেলে নেই। এখন 7টা বাজতে যায়, তো চলো। তো মা বাজার থেকে এসছে, বাজার থেকে ভাই খাবার এনেছে, আমার জন্য একটা জুতো এনেছে, এখানে জুতো, আর এর মধ্যে কি হয়েছে, তো তালটাই তো আনেনি, তো যাক মনে আজকে পাইনি। আর এক্ষুনি লাইভ শেষ করলাম, বর্ষাও ফুটিয়েছে খুব জোরে, কারেন্ট চলে যাবে, এই কারণে লাইভটা শেষ করলাম। তো চলো, আর দেখি তাল এনেছে কি আনেনি ভাই, আমি বুঝতেছি না, শুনতে হবে, বুঝতে পারছি না যা তাল এনেছে কি আনেনি। আর এই ঘরে সাউন্ড হয় দেখো ভাই, আমার গলার সাউন্ডের থেকে এই ঘরে জল পড়ার সাউন্ড বেশি হয়। তো যাক, পায়রাগুলো কি করছে ভাই, পায়রা একা একা মোড়ামুড়ি করছে, মনে হয় আজকে বিড়ালে মনে হয় তাড়িয়েছে হয়তো। পায়রাগুলো ভাই একা একাই মোড়ামুড়ি করছে, এই পায়রাটা ভয় পেয়ে আছে, যাই হোক কিছু একটা অবস্থা ওর। আর ওই সাইডে ওই একটা আছে, একটা আছে ভাই, তিনটেই আছে এখানে। বর্ষায় বাইরে ছিল ভাই, বর্ষা যেই ফুটিয়েছে এরা ঢুকে গেছে, মনে হয় বিড়ালটি, আর মনে হয় এর তলায় দেখি বিড়াল আছে কি না, এর তলায় তো বিড়াল নাই। খাবার টাবার খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো চলো, এখন 11টা বাজে যায়, আর আমি ভাই রাস্তায় বেরোলাম একটু, আমাদের দিকে রাতটা দেখাবো তোমাদের কতটা অন্ধকার। আর আমাদের এখানে ভাই রাস্তার দুই সাইড দিয়ে হচ্ছে বন বাতাটা ভাই। মুখের দিকে যে ফ্ল্যাশটা মারছি, এই ফ্ল্যাশে ভাই আমি পিছনে কিছু দেখতে পাচ্ছি না, জানি না ভাই আমি কোন সাইড দিয়ে যাচ্ছি। এ ভাই আরেকটু হলে ভাই আকাশ গাছের মধ্যে ঢুকে যাচ্ছিলাম, बड़ा हरामी हो बेटा। তো যাই হোক, আর আমাদের এখানে ভাই লাইট আছে ভাই। তো গ্রাম বলতে ভাই প্রপার গ্রাম বলা ঠিক হবে না ভাই, একটা মহল্লা টাইপের বলতে পারো, এটা গোবিন্দঘাটি। আর আমার ভাই 1 মিনিট, ওই যে ওখানটায় বাড়ি, আর এখান থেকে ভাই গোবিন্দঘাটি 1 মিনিট লাগে না। তো চলো, গোবিন্দঘাটির ভিউটা দেখাচ্ছি রাতে, কি অন্ধকার ভাই, কারেন্ট আছে, সবই আছে, এই একটা ভাই বাড়িও ঘন ঘন, তবে ভাই লাইট মানে লাইটও বেশি, শুধু রাস্তায় লাইট নেই, তাছাড়া ভাই আর সব ঠিকঠাক আছে, ভোল্টেজ টোল্টেজ সব ঠিকঠাকই থাকে। এই হচ্ছে সেই বিল, মাছ মারা হচ্ছিল রাস্তা থেকে বিল এই। আর ওই যে ওই পারে একটা সেই ঝড় ফড় উঠলে ভাই ওখানে আশ্রয় কেন্দ্র, যাই হোক কিছু একটা বলে ওরে। আর এর সাইডে পুরোটাই বিল। আর সব থেকে বড় লাইট ওই, আর ভাই ভালোই লাইট আছে, মানে সবকিছুই দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না। আর দুর্গা ঠাকুর ঘরে লাইট দিলে ভাই আলাদাই লাগে গোবিন্দবাড়িটা, এমনি সব ঠিকঠাকই আছে। ক্লাবে দেখি আবার লাইট জ্বলে, খেলা করে কারা, তো যাই হোক। আর এখন কটা বাজে, তো এখন বেজে গেছে 11টা 11, এই জন্য ভাই তেমন লোকজন নেই। আর গ্রামের দিকে মানে বুঝতেই পারছো। তো যাই হোক, মন্দিরটা ভাই আরো কাছ থেকে দেখাচ্ছে, ওই যে অনেকটা বোঝা যাচ্ছে, আর লাইট হলে ভাই আরো বেশি বোঝা যেত। মাঠের সাইড দিয়ে ভাই বড় বড় মানে বিল্ডিং আছে, আরো অনেক কিছু। আর আমি স্কুলের পাশ দিয়েই যাচ্ছি, ওই দেখো ওই মন্দিরটা আপসা আপসা দেখা যাচ্ছে, আর ভালো মতোই মানে খালি চোখে ভালো মতোই দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না। আর লাইট জ্বললে ভাই আলাদাই সুন্দর লাগে। আর এই মাঠটা পুরো গ্রামের দিকে মানে ভাই 11টা 11:30 পর থেকে ভাই হালকা পাতলা চুপ হয়ে যায়, বাট আমাদের গ্রামে আমরাই সব থেকে পরে শুই, মানে 12টা 1টা বেজে যায়। আর সবাই আগে এরকম ভাই আমরাই সব থেকে লেটে শুইতাম, এখন দেখি আমাদের থেকে অনেকে ভাই লেটে শোয়। আর এইরকম ভাই গ্রামের দিকে এতটা, স্কুলের মধ্যেটা দেখো ভাই রাত্রেবেলা, আমি যে টপিকে ছিলাম ভাই পরে যাচ্ছে, আগে স্কুলের ভিতরটা দেখো রাত্রেবেলা, এই দেখো ওই সাইডে আরেকটা লাইট আছে, অতটা দেখা যাচ্ছে না, বাট আরো আছে। স্কুলে কারেন্টের লাইটও আছে, এগুলো সোলারের লাইট, এই একটা, আর ওই সাইডে আরেকটা আছে কারেন্টের লাইট, এই সাইডে আছে, মানে এই সাইডটা, এই দিকটা আরো আছে কারেন্টের লাইট ফাইট, মানে বন জঙ্গল তো ভাই তাও এরকম লাগছে।
আর আজকে বর্ষা হয়ে গেছে ভাই সন্ধ্যের টাইমটা, মানে সন্ধ্যাবেলা ভাই প্রপার সন্ধ্যা না, একটু হালকা পাতলা রাত হয়েছিল 7:30 8:30 এরকম মেবি। বর্ষা খুব জোরে হয়েছে ভাই, এই মাঠে ফাটে সব জল জমে গেছে, সব জায়গায় ভাই চিকচিক করছে। তো যাই হোক, আর এখন যাব ঘরের দিকে ভাই, অনেকক্ষণ বাইরে, আমি সেই অনেক আগেই বেরিয়েছি, বাট এখন 11:30 বাজতে যায়। তো যাই হোক, সব জায়গায় ভাই হেঁটে বেড়াচ্ছি। আর টাকিতে ভাই অনেকগুলো আমার বাইরের ভিডিও আছে, বাট এখানে তেমন একটা বেরোয় না ভাই, কেননা অন্ধকার, বাইরে বেরিয়েও ভাই আমার নিজেরই দেখতে পাবে না, এই কারণে বেরোয় না। আজকে মনে করলাম যে আমাদের এখানে রাত্রেবেলা, মানে গ্রামের রাত্রেবেলাটা দেখিয়ে দিই, এই কারণে আজকে আমি ভাই রাত্রেই বেরোলাম। আর সারাদিন ভাই উল্টো পাল্টা কাজ করতে করতে ভাই হয়ে গেছে, সারাদিনটাই কেটে গেছে। আর কালকে থেকে ভাই আমি ভোরে ভোরে উঠবো, আর এটা হচ্ছে আমার গ্যারান্টি। তো চলো, কালকে ভোর থেকে আমি ব্লগ শুরু করব। আর আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কালকে, চলো।